চান করে জল পড়িতেছি। সাহেব আবার নাচে, এক্সেলেন্ট এক্সেলেন্ট, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার, এ কোন কল, সব জায়গা আটকানো, ভিতরে জল। সাহেব তো খাই নাই কোনোদিন। ওই নারকেল যখন তুলে তুলে সাহেবের গালে দেয়, নতুন একটা স্বাদ তখন ওই সাহেব তাতে পায়। তাহলে তুমি সেই সাহেবের মতো রাধা কৃষ্ণ ভজন করো না, তাই তার নিন্দা করো রে চাষি ভাই। হরি বলো, হরি বলো। যেটা তুমি বোঝো না নিন্দা করতে চাইলে না। বলে মতুয়া বৈষ্ণব মেশে না মুখে, দুইজন দুই দিক ধায়, তত্ত্ব যারা জানে তাদের মিলন হয়ে যায়। শোনো, আমরা ঝগড়া বাঁধাই কি দিয়ে? মালা দিয়ে, পোশাক দিয়ে, আষাঢ় মালা, তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, পদ্মবীজের মালা, এই মালা দিয়ে গোটাই আমরা জ্বালা। বাবা, প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা ইউনিফর্ম আছে কিনা, পোশাক? যে স্কুলে যারা পড়াশোনা করে সব স্কুলও কি একই পোশাক নাকি একই কালার? কথা কন না কেন? তাহলে আলাদা আলাদা পোশাক আছে, আছে তো। কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হবে, ঠিক করে নি, বলি সবার পুরো ভাগে, বলেন দেখি ওই পোশাক পরিচ্ছদ কি কোনো কাজে লাগে? কেউ যদি এই পোশাক পরে একটা ছবি তুলে পরীক্ষার খাতায় একবারে সেঁকে দিয়ে চলে আসে, আর কিচ্ছু লেখবে না, পাশ করবে? ঘোড়ার ডিম পাবে। কেন? এতদিন তো পোশাকের দাম ছিল, ইউনিফর্ম পরে স্কুলে যেতে হতো, তাইলে মাস্টার বকতো। ঠিক ওই রকম যে স্কুলে যে ভর্তি হয় সেই পোশাক পরে গায়, কিন্তু ঈশ্বরের দরবারে পোশাকে দেখে বিচার নাহি হয়। হরি বলো, হরি বলো। মনে রেখো, ভাবে না গুড়ি করা তুলসীর মালা নিলি তুমি বড় বৈষ্ণব, ভাবে না গুড়ি করা আষাঢ় মালা নিছো বলে তুমি বড় মতুয়া। না, তুমি সঠিক বাণী পালন করছো কিনা সেটা হচ্ছে দর্শন। মতুয়া দর্শন আর বৈষ্ণব দর্শন, দর্শনে তফাৎ নাই। পৃথিবীতে যত ধর্ম আছে দর্শন একই দেখতে পায়। ওই দর্শন বলে ধর্ষণে যখন মানুষে দেয় মতি, তখনই তো এই জগতে হয় ধর্মের নামে ক্ষতি। এই দর্শনটা কি? সদা সত্য কথা বলিবে, পিতৃধন রক্ষা করবে ভাই। এই দুটোর মধ্যে ধর্ম বাস করে বলে গেলাম তাই। যে বেভিচারে পিতৃধন নষ্ট করে সে ধার্মিক নয়, যত রকমের মালা ঝোলা থাকুক তার গলায়। আর মিথ্যাবাদী তার বড় ব্যাধি, সে সাধু সাজতে পারে কিন্তু কোনোদিন তার জায়গা হবে না ঈশ্বরের দরবারে। আল্লাহ বলো, হরি বলো, বড় বলো, কৃষ্ণ বলো, তাই ব্রহ্মচর্য আর সত্য বাক্য রক্ষা করা চাই। এটা ভাগবতেই লেখা আছে। কি লেখা আছে? ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেৎ যস্তু সদেব নত মানস। আর কি লেখা আছে? সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতরম। দেখেছেন? হরিচাঁদ ঠাকুরের দর্শনে কি লেখা আছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আলাদা হলো। এই দর্শন যারা বোঝে না তারা ঝগড়া ঝাঁটি করে। মূলত এক তত্ত্ব আছে দর্শনের ভিতরে। যারা বোঝে না, তত্ত্ব খোঁজে না,
তারাই বাধাই জ্বালা, ওর ঘরে আসার মালা, ওর গলে আসে তুলসীর মালা। এই জন্য চাষি তোমার কাছে বলে যাই, মূলত দর্শনের মধ্যে কোনো তফাৎ নাই। কিছু ধর্মীয় ব্যবসায়ীরা যারা, কিছু মনুবাদীর দল, ধর্মের নামে এরা দিয়েছে পেটে খুঁড়োর কল। প্রত্যেকটা ধর্মের ধর্মীয় গ্রন্থে এদের বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন ওটা কোনো ধর্ম কথা নয়। লেখা থাকে এক একটা উপাখ্যান লিখে, ব্রাহ্মণকে দান করিবে, কি হবে? ও বাবা, দান করতে হলে তোমার দান করবা গরিব মানুষকে, তাও কেউ জানবে না যে মায়ের বসন ছিল। হ্যাঁ, যে মা যার গায়ে একটা ছেঁড়া কাপড়, যে মা এক মুঠো খেতে পারে না, সেই মাকে খেতে দাও। যে মা শীতে কাতরাচ্ছে, সেই মায়ের কাছে শীত বস্ত্র নিয়ে যাও। বাবা মরে গেলে খাটি, ওই যে ঘটি দাও, বাটি দাও, খাট দাও, লাঠি দাও, গরু দাও, ভূমি দাও, ওই যে বাবা নেই নাকি? যাদের তুমি দিয়ে দিলে বাবাকে স্বর্গে পাঠাবার দায়, ওই দিলে কি বাবা কোনোদিন স্বর্গে চলে যায়? এই যে কিছু জিনিস সৃষ্টি করা আছে ধর্মের নামে, এগুলো বর্জন করো এই ধরা ধামে। এক হরিনামের দ্বারা কিন্তু জীব পরিণাম পেতে পারে। একবার প্রেমানন্দে হরি 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 বলো, হরি বল, হরি বল, হরি নারী নরে কুলুধ্বনি আর হরিধ্বনি করব সবাই। এক হরিনামের উপরে আর কিছু নাই। এটা চৈতন্য গোসাই বলে গেছে, ব্যাসদেব লিখে যায়, দেখতে পারেন লেখা আছে মহাভারতেরই পাতায়। সর্বশাস্ত্র বীজ হরি, নাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। ব্যাসদেব লিখেছে। চৈতন্য কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এক হরিনাম ভিন্ন কলি জীবে, অন্য গতি নাই। একবার বাহু তুলে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তুমি মতুয়া বৈষ্ণব কিংবা যে পথের পথিক হও, তুমি একজন সনাতনী, এই কথাটা কও। সবাই একদিন যাবে মরে, শ্মশানে যেতে হবে, ওরাই সেদিন তোমায় ছাই করিয়ে দেবে। মতুয়া মরলেও শ্মশানে পড়াবে কৃষ্ণ ভক্ত তাই, যে যাহার ভজন করো দেহ হবে পোড়া ছাই। এই জন্য যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই হয় তার স্বয়ং অবতার। কুয়াশায় এসে চশমা তারে করে দিচ্ছে ঘোলা, এই জন্যে বারে বারে দরকার হচ্ছে চশমা খোলা। মানে খোলা জায়গার গান হচ্ছে তো কুয়াশায় এসে যায়। প্রথমবারের মতো আমি করে যাব সায়, দেখি এরপরে চাষি এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে হয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি পুরো এসে সভা পাশে জবাব দিয়ে যাব। প্রথমবারে আর তারে বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা। তুমি এসে সভা পাশে কি কি ভুল হয়, ভুলগুলো বলো তুমি দাঁড়াইয়ে সভায়। যেভাবে প্রশ্নপত্র করেছিলে দাম, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। প্রথম প্রশ্ন করলে মনে দীক্ষা মন্ত্র দাও, তাতে কি বা ফসল ফলে তাই আমারই কয়। এই যে কৃষ্ণ বীজের মধ্যে কৃষ্ণ মূর্তি রয়, যেমন ওই ধান বীজে ধান পাওয়া যায়। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি রাখা। ওই তোমাদের বীজ
পাষাণে ফেলিলে কোনোদিন ফল হবে না বলি সভা করে। এই যে দেহ খান পাষাণ সমরয়, সাধু গুরুর করুণাতে এতে উর্বর হয়। এই জন্য সাধুর বাতা সঙ্গেতে লাগাবে, সাধু সঙ্গ দিয়ে তোমরা চোখের জল ফেলাবে। জল পাবে, বাতাস পাবে, পাবে যখন আলো, দেখবে তখন ফসল তোমার ফলবে কত ভালো। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই, হরিনাম করলে তোমার প্রেমে বটে চাই। প্রেম ভক্তি তোমার মধ্যে হবে জাগরণ, তবেই তো হবে তোমার ফসল উৎপাদন। আবার একটা প্রশ্ন তুমি করলে সবার ঠাই, কৃষ্ণের চরিত্র ভালো দেখি নাই। আমি বললাম দাঁড়াইয়ে সভ্য সভা ধারে, বলো দেখি কৃষ্ণ কি অপকর্ম করে। জানেন নিয়ে কৃষ্ণচন্দ্র করেছিল রাস, কি ওই রাসেতে হইল উল্লাস। ওরা যে কত জন্মের মুনি ঋষি ছিল, ওরা এসে ব্রজবাসে ব্রজগোপী হলো। যে কারণে তাদের নিয়ে কৃষ্ণ করে রাস, আর ও বলে তার নাকি পাশাই গেল বাস। কার বাস গেছে তুমি বলো দেখি তাই, বাস দিতে যাইলে আমার শ্যামল কানাই। যার ধন তার কাছে গেছে বলি তোমার ঠাই, জাগতিক জগৎ দেখছো আসল দেখো নাই। জাগতিকের উপরে আধ্যাত্মিক বর্তায়, কৃষ্ণের স্বামী রূপে ওরা পূজা দেয়। জাগতিক জগতের সম্পর্ক তাই নিয়ে করিতেছ তুমি এবার তর্ক। জাগতিক জগতে কেউ মামি হতে পারে, কৃষ্ণ জগৎ স্বামী বলি যে তোমারে। জগতের স্বামী সেবা সব সমাসে দেয়, এই জন্য জটিলা কুটিলা বন্ধ হয়। আবার বললে মতু অবসবের মধ্যে ফারাক, তোমার কথা শুনে আমার লেগে গেছে কাক। চেয়ে দেখো যদি কেউ দর্শন বুঝিতে পারে, তার মধ্যে বিভেদ আর থাকে না এ সংসারে। মালা নিয়ে জ্বালা বাধাই দেবদের বলতাই, আসলে বোধ বুদ্ধি ওদের তো হয় নাই। পরিষ্কার জবাব দিলাম সভ্য সভা ধারে, দেখে কি বলে এসে সভাবার উপরে। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি গুনে গুনে সভা মাঝে জবাব দিয়ে যাব। রাগ চলে বেশি বলে কিবা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, যার যার ইষ্ট প্রীতে বাহু তুলে একসাথে হরি হরি বলো, হরি হরি বলো, জয় ভগবান। আনন্দের খবর, আমি যার কথা বলছিলাম সকলের মনের মানুষ, সকলের প্রাণীর মানুষ, যিনি সকলের বিপদে আপদে শুধু এমএলএ হয়েছেন বলে তা না, আমার 1998 সাল থেকে আমার তাকে চেনা। এমএলএ হওয়ার আগ পর্যন্ত মানুষের বিপদ আপদে সবসময় কাছে উনি থাকতেন, এখনো আছেন। আমার সেই প্রাণের মানুষ, কাছের মানুষ, আপনাদের সকলের প্রিয় মানুষ বাবাজি বিধায়ক স্বপন মজুমদার। তিনি এসেছেন, তিনি আগে পূজা উদ্বোধন করবেন, তারপরে স্টেজে আসবেন। আমাদের দিশারি সংঘ থেকে তাকে দেওয়া হবে সম্বর্ধনা এবং তিনি দু চার কথা বলবেন। আসুন, দিশারি সংঘের পক্ষ থেকে সিন্টু ঘোষ, সিন্টু ঘোষ। বাহ, এই ঘোষের বংশে জন্ম নিল কৃষ্ণ শ্যাম রায়, তিনি এসে ভালোবেসে উত্তরীয় দেয়। বাবা হরি বল, জোরে 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 করো, জোরে জোরে, বোঝে না জোরে জোরে। বাহ, আমি চাইবো বাবাজি স্বপন মজুমদার মহাশয় দু চার কথা বলবেন, তারপরে আমাদের নির্মল বাবু উঠবেন। দেখা যাক উনি কোন দিকে যান, তারপরে আবার হবে আমার গান। সবাইকে নমস্কার। আজকে পাঁচপত দিশারি সংঘের ক্লাবের আয়োজন বা ব্যবস্থাপনায় প্রতি বছর যে সরস্বতী পুজোর আয়োজন করা হয় তার শুভ সূচনা হলো এবং সেই দিনে আমাদের রাষ্ট্রীয় কবি অসীম সরকার মহাশয় তার কবিগানের মাধ্যমে আপনাদের সকলকে মোহিত করে বা আনন্দ দেওয়ার যে চেষ্টা করছে, আশা করছি আপনাদের সকলের ভালো লাগছে। এবং এই
এত সুন্দর প্রোগ্রাম বা প্রতি বছর আপনাদের এই সরস্বতী পুজোর আয়োজন করে এলাকাবাসী সকলকে নিয়ে যে আনন্দ দেওয়ার চেষ্টা করেন দিশারি সংঘ ক্লাব, সেই ক্লাবের সমস্ত কর্তা ব্যক্তিদের উপলক্ষে আপনারা সকলে একবার করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাবেন। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সরস্বতী পুজোর পবিত্র মুহূর্তে, যার মাধ্যমে আমরা মা সরস্বতীর প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। এবং সরস্বতী পুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের শিক্ষার প্রতি শ্রদ্ধা, সঙ্গীত কলার প্রতি ভালোবাসা এবং জ্ঞানের চর্চার প্রতি অনুপ্রেরণার উৎস। ভুললে চলবে না, আমাদের সনাতনীদের কাছে এটা একটা পুজো, শুধু উৎসব নয়। আজকের এই সুন্দর মুহূর্তে উপস্থিত সকল অতিথি, দর্শনার্থী এবং ভক্তগণ সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। আমরা সকলেই জানি, আমরা সকলে হিন্দু বা সনাতনী। বর্তমানে এই রাজ্যে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বা বিভিন্ন পুজো বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হচ্ছে। তাই আমি এই শব্দযন্ত্রের মাধ্যমে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে বলবো, আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা আমাদের ধর্ম, আমাদের দেশ রক্ষা করার জন্য সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের ধর্মকে রক্ষা করব, দেশকে রক্ষা করব, এই প্রতিজ্ঞা, এই সংকল্প আমরা এখান থেকে সকলে নেব। আজকের এই সুন্দর মুহূর্তে মা সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও কলার দেবী। তিনি আমাদের জীবনে শিক্ষা ও জ্ঞানের আলো নিয়ে আসেন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। সরস্বতী পুজো আমাদের মনে নতুন আশা, উদ্যমের সৃষ্টি করে, কারণ এই দিনটি আমাদের জীবনে জ্ঞান অর্জনের নতুন দিগন্ত খুলে দেয়। প্রাচীনকাল থেকে এই পুজো বিশেষভাবে ছাত্রছাত্রীদের জন্য এক নতুন শিক্ষা জীবনের সূচনা হিসেবে পালিত হয়ে আসছে। হাতে খড়ির দিন যখন শিশুরা প্রথমবারের মতো লিখতে শুরু করে, তখন তাদের জন্য মা সরস্বতী দৃষ্টান্ত হয়ে ওঠেন। এই দিনটি শিক্ষার মাহাত্ম্য ও জ্ঞানের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জীবনে অমূল্য রত্ন। এছাড়া সরস্বতী পুজো শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং সঙ্গীত শিল্পী, সাহিত্য প্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবি, গায়ক, লেখক, নাট্যশিল্পী, সঙ্গীতজ্ঞরা সবাই এই দিনটি তাদের কৃতিত্বের জন্য মা সরস্বতীকে শ্রদ্ধা জানান এবং তাদের কাজের মধ্যে নতুন অনুপ্রেরণা খুঁজে পান। আজকের দিনে আমরা সব কিছু থেকেই শিক্ষা গ্রহণ করতে পারি, বই, সঙ্গীত, প্রকৃতি, এমনকি আমাদের প্রতিদিনের জীবনের অভিজ্ঞতা থেকেও। সরস্বতী পূজা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান আমাদের পথ প্রদর্শক এবং সঙ্গীত ও কলা আমাদের আত্মার প্রকাশ। পূজার এই শুভক্ষণে আমরা সবাই মিলে মা সরস্বতীকে প্রণাম জানাই এবং তার আশীর্বাদ কামনা করি, তিনি যেন আমাদের জীবনের শুদ্ধ জ্ঞান, শান্তি ও সফলতা এনে দেন। তাই একবার সকলে বলবো, আমাদের এই সরস্বতী পুজো শুধু একটা উৎসব নয়, পুজোর মতন পালন করব। ছেলে মেয়েদের যাতে সঠিক বিদ্যা বুদ্ধি আমরা দিতে পারি, মার সরস্বতীর কাছে সেই প্রার্থনা আমরা করব এবং আমাদের হিন্দুত্ব ও সনাতনী রক্ষা করার জন্য দলমত নির্বিশেষে সকলে মিলে একসঙ্গে আমরা আমাদের এই পুজো পার্বণ যাতে কোনোভাবে কোনো অপশক্তির দ্বারা কোনো ব্যাঘাত না ঘটে, তাই আমরা সকলে একসঙ্গে চলব। সকলে ভালো থাকবেন। এই দিশারি সংঘ প্রতি বছর আপনাদের যেভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্লাড ডোনেশন ক্যাম্প, অন্য অন্য কাজের মাধ্যমে বিশেষ সকলকে নিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করে, আমি আশা করব এই ক্লাব আগামী দিন তার কর্মকাণ্ড আরও শ্রীবৃদ্ধি হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসীম সরকারের কবিগানের মধ্যে আমার ব্যাঘাত ঘটনা, এতটা সময় নেওয়া উচিত না।
তাঁর গান শ্রবণ করুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো, নমস্কার। গোসাইয়ের জবাব শুনে শান্তি পেয়েছেন মনে। খুব সুন্দর সুন্দর কথা বলেছে। দীক্ষা শিক্ষায় আত্মদর্শী হয়, নিজেকে জানা যায়, খুব ভালো কথা। দেখি আরও কতদূর জানা যায়, আমি সেই দিকেই যাব। একটু চুপ করে বসেন, আমি আবার বাবুকে আনার চেষ্টা করব। দাও দাদা। যার বাগানে গাথা ফুলমালা পরাব তাহার গলে যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গোসাই এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। গোসাইয়ের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। তবে চরণ ধরে করিমানা, কেউ আমার কথায় রাগ করবেন না, কারণ আমার কিছু জানার আছে বিশেষ প্রয়োজন। আপনারা কি বুঝেছেন তাই আমার সেদিকে চিন্তা নাই। আমি ভালো করে বুঝতে চাই, এইটা হচ্ছে আমার ভাষণ। কি কারণ আমি বললাম যে দীক্ষা শিক্ষা নিলে বলো সভাস্থলে, তাতে কি উন্নতি হয়? বলে দীক্ষা শিক্ষা নিলে কি বলবো, তোমার স্থলে সে আত্মদর্শী হয়, নিজেকে জানতে পারে বা দেখতে পারে। এইটা একদম পরিষ্কার ভাষায় বোঝাই যায়। কিন্তু এটা ভালো কথা, বুঝে শুনুন বিজ্ঞ শ্রোতা, যে দীক্ষা শিক্ষা নিলে নিজেকে জানা যায় এবং আত্মদর্শী হয়। এটা ভালো কথা, খুব ভালো কথা। তাহলে দীক্ষা শিক্ষা নেব, বাসুদা কি কও? অন্তরে আছে বাবু, কিন্তু আমার কথা আছে, তাতে আমার কোনো আপত্তি নাই। যখন যজ্ঞ হয়েছিল, আমি বলি সভা তল, তখন সীতা দেবী সবাই দিয়ে সব কিছু দেয়। হনুমান বসিয়াছে এক কোনায়, হনুমান ভাবে হিয়ায়, মা জানকী সবাই দিয়ে সব কিছু দেয়, কিন্তু আমারে কিছু দেয় না কেন এ সময়? এই কথা যখন ভাবলো, তখন সীতা দেবী ডাক দিল, হলো আয়, এদিকে আয়। তখন কাছে যখন যায়, এক গাছি মুক্তার হার হনুমানের হাতে দেয়। ওই হার যখন পেল, ওই হার নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তখন ওই হারকে ডেকে কয়, হার, তুই তো ছিলি মা জানকীর গলায়, একটু রাম নাম শোনাতে পারিস আমায়? হারে কি আর রাম নাম শোনায়? হারে রাম নাম শোনায় না মোটে। হনুমান পড়ে সংকটে, দন্ত দিয়ে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়।
দূরে রক্ষণ ছিল, ডাক দিয়ে বলল, হনু, মায়ের গলার হার ছিঁড়লে কিসের দায়? হনুমান বলে, তাই?